আমার চ্যানেল। তো আজকে হচ্ছে কি যে কালী পুজো। তো কালী পুজোর দিন আমরা সাধারণত নিরামিষ খাই, তারপর আজকে শনিবার পড়েছে, তো সেই কারণে নিরামিষই রান্না হবে। এখন হচ্ছে রান্না করে। তো আজকের সকালবেলার মেনুতে হচ্ছে তোমার ওই ফুলকপি পোলাও আর কাশ্মীরি দুধ পোলাও, মানে ফুলকপি দিয়ে দুধ পোলাও হচ্ছে, আর হচ্ছে কি বলে ওটাকে, কাশ্মীরি আলুর দম। তো সেটারই প্রিপারেশন করা হচ্ছে। এখানে রয়েছে তোমার ভাপিয়ে, এটা ভাপানো আছে, ভাপিয়ে রাখা হয়েছে ফুলকপি। এখানে রয়েছে তোমার গ্রেট করা আদে, আর এখানে হচ্ছে তোমার, আর এই যে কাজু কিশমিশ। এটাতে কি আছে? আলু, এখানে আলু সেদ্ধ করা আছে। আর মা হচ্ছে কি পোস্ত আর কাজু বাদাম পেস্ট করছে। না শুকনো লঙ্কা দেবো তো। এটা হচ্ছে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, তেজপাতা, একটা এলাচ, দারচিনি, গোটা গোলমরিচ আর কি শুকনো লঙ্কা দিলাম। এগুলো হচ্ছে কি ফোড়ন। তারপরে ফুলকপি, এগুলো দিয়ে একটু হালকা ভেজে নেবো ফুলকপিটা। এখানে ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এতে একটু আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, আর একটু ঘি দেবো। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে তারপরে কাজু বাদাম আর কিশমিশটা দিয়ে, চালটা দিয়ে হচ্ছে কি দুধ দিয়ে দেবো, আর জায়ফল জয়িত্রী গুঁড়োটা একটু দেবো, দিয়ে দেবো। দিয়ে এটা একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে, তারপর আমি চালগুলো দিয়ে দেবো। আর এটাতে হলুদ লঙ্কা গুঁড়ো কিছু করবে না, কারণ এটা হচ্ছে কি সাদা পোলাও যেহেতু হবে, দুধ দিয়ে পোলাও, তাই খেতে কোনো হলুদ টলুদ করবে না। তো এবার হচ্ছে কি কড়াইতে চালগুলো দিয়ে দেবো, কারণ সবজি কাজু বাদাম এগুলো সব ভাজা হয়ে গেছে। মিশিয়ে নিয়ে তারপর এতে দুধ দিয়ে এটাকে হচ্ছে কি স্টিমে দিয়ে দেবো। তো এখানে এখন হচ্ছে কি স্টিমের জন্য দুধটা দিয়ে দিচ্ছি। আমি হচ্ছে কি যেহেতু নুনের পরিমাণটা বুঝতে পারি না, তো আমি রান্না করলেই মা বা দিদি কেউ একজন নুনটা দিয়ে দেয়। তো মা এখন পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছে। আর এরপর হচ্ছে কি দেবো চিনি, একটু মিষ্টি মিষ্টি হবে পোলাওটা, তো বেশ খানিকটাই চিনি পড়বে এই রান্নাটাতে। তো এই যে এখানে জায়ফল আর জয়িত্রীটা গুঁড়ো করেছিল মা, সেটাকে এখন দিয়ে দেবো। আর একটু শাহি গরম মশলা আর জিরে গুঁড়ো দেবো। এটা হচ্ছে কি জিরে গুঁড়ো, সেটাকে একটু দিয়ে দেবো। এবার এটা এখন স্টিম হবে যতক্ষণ চালটা হচ্ছে কি সেদ্ধ হয়ে যাওয়া অবধি, তারপর এটাকে নামিয়ে স্নান করে এখানে চলে এসেছে। আর এখানে এখন সার্ভ করা হচ্ছে যে আমাদের পোলাও আর ফুলকপির পোলাও, আর এটাতে রয়েছে কাশ্মীরি আলুর দম। তো আমরা দুপুরবেলা ঘুম থেকে উঠে আমি কিছুক্ষণ টিভি দেখছিলাম। তো এখন হচ্ছে কি চা করা হচ্ছে, সন্ধ্যে চা। এরপর রাত্রিবেলায় রান্না করা হবে, তার আগে সন্ধে দেওয়া হবে, তারপরে প্রদীপ মোমবাতি এই সমস্ত জ্বালানো হবে। আর যেহেতু আজকের হচ্ছে আমাবস্যা, তো আমাবস্যাতে ভাত খেতে নেই, তো সেই কারণে
আমাদের মানে ময়দারই কিছু একটা হবে আর সঙ্গে হচ্ছে ঘুগনি। তো এখন চাটা খাবো, তারপরে সন্ধে দেওয়া হবে, মানে তারপরে কি কি হবে সেটা তো তোমরা দেখতে পাবে। তো এখন চাটা আগে করে নিই তারপর। সন্ধ্যা হয়ে গেছে, আমরা চাটা খেয়ে রেডিও হয়ে গেছে, এই যে ও রেডি হয়ে গেছে। আর মা এখানে অনেকক্ষণই চলে এসছে, এসে ঠাকুরকে ওই সন্ধ্যেবেলায় নিত্য যে পুজো হয় সেটা দিচ্ছে। তো আর এখানেও এখন কি করবে জানি না, কিসের জন্য এখানে এসে বসে আছে। আরে আমি হচ্ছে যে আলপনা দেবো, সেটা হচ্ছে নিচে তোমার সন্ধ্যা হয়ে যাক। তারপরে কালকে আমি এটা ঘুরিয়ে রেখেছিলাম, বলে দিয়েছিলাম কিছুটা রেখে দিয়েছিলাম যেটা আজকের জন্য। তো আজকের আমাদের গেটের সামনেটা একটু আর মানে একটু রাঙ্গোলির মতো দেবো, দিয়ে তারপরে ওখানে প্রদীপ জ্বালাবো। তো চলো দেখে নি মা কিভাবে পুজোটা করছে। যেতে গরমে টাইম লাগছে। তো যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার এখানে আলপনা দেওয়া হয়ে গেছে। আমি বেশি কথা বলতে পারছি না বিকজ এখানে গান চলছে, তো কপিরাইট ক্লেম চলে আসতে পারে। তো তোমরা দেখে নাও যে কি কিরকম হয়েছে। তো এখানে এখন আমার রাঙ্গালি দেওয়া হয়ে গেছে। তো আমি আর টুসু দুজন মিলে এখানে এখন ক্যান্ডেলসগুলো জ্বালিয়ে দিচ্ছি। সিরিয়ালের মতো ফিল হচ্ছে বিকজ ওরা সেজে গুজে ঘুমাতে চায়, সেজে গুজে ঘুম থেকে ওঠে, রান্না করে। আমাদেরও সেটা মনে হচ্ছে কিছুই না, জাস্ট দিওয়ালি। আর ভাবলাম যে ব্লগ করব, তো একটুখানি সাজাই যাক। আর এখানে এখন হচ্ছে কি যে টুসু, এই তো টুসু এখন এখানে ঘুগনি করবো। ও কি বলবো বুঝতে পারছি না। আজকে হচ্ছে কি সন্ধ্যাবেলা তোমাদেরকে বললামই যে ঘুগনি আর পরোটাই হবে মনে হচ্ছে। তো সেটা আর যেটা বলা সেটা হচ্ছে কালকের আমরা যাচ্ছি হচ্ছে মামার বাড়ি, বিকজ সোমবার দিন হচ্ছে কি যে ভাইফোঁটা রয়েছে। তো সেই কারণে আমরা কালকের মামা বাড়ি যাচ্ছি। তো মোটামুটি এখন সেলিব্রেশন চলছে, দিওয়ালি তারপরে ভাইফোঁটা। তো ভাইফোঁটায় কালকে যাচ্ছি বিকজ কালকে মানে মামার বাড়িতে আমার দাদা, তারপরে মামা তো দাদা ভাই এরা রয়েছে, আর মাও মামাদের ফোঁটা দেয়। তো সেই জন্য কালকে যাচ্ছি, মেবি হয়তো সোমবার ব্যাক করব, সেটা এখনও ঠিক নেই। তো যাই হোক, তো আজকের দিনটা আগে ভালো করে কাটাই, তারপরে কালকের দিনের কথা কালকে দেখা যাবে। আর যেটা হচ্ছে কি যে তো এখন এই ঘুগনি হচ্ছে। তো তোমরা সবাই যারা বাড়িতে প্রদীপ ক্যান্ডেলস এগুলো জ্বালাচ্ছ খুব সাবধানে জ্বালাবে। আমি আগের দিনের ব্লগেও তোমাদেরকে বলেছি আর আজকেরও বলছি, বিকজ এই দিনে অনেক সময় অনেক অসাবধানতার কারণে অনেক দুর্ঘটনা ঘটে যায়। তো সেগুলো একেবারেই কাম্য না, তোমরা খুব সাবধানে এগুলো করবে।
আর মা আর বাবা আমাদের বাড়ির সামনে যেখানে পুজো হচ্ছে সেখানে যাচ্ছে আসছে এই করছে, মানে যাচ্ছে ঘুরছে। সামনে পুজো হলে যেটা, তো আমি আর টুসু বাড়ি আছি, ও কারণে আমরা এই পরোটাটা হয়তো মা করবে, এতক্ষণ মা ছিল, এখন মা খাচ্ছে, তো পরোটাটা এসে মাই করবে, তো ঘুগনিটাও করছে। তো ব্যাস এই হচ্ছে প্ল্যান, আর সেভাবে কিছু হবে না, কি আর হবে, এইগুলোই করবো। বক্তব্য আছে, তুই সেজে গুজে রান্না করছিস। হ্যাঁ, খুব অন্যরকম লাগছে, যে আমার মনে হচ্ছে আমি যেন সিনেমা বা সিরিয়াল করতে এসেছি, যে ইন্ডাকশনে করছে হচ্ছে কি রান্না, সেজে গুজে লাইনার পরে লিপস্টিক পরে। তো ড্রেসটা একবার দেখিয়ে দে এদিকে এসে। যেটা হচ্ছে আমার ড্রেস, তো এটা হচ্ছে ড্রেস, এই যে এটা হচ্ছে ড্রেসটা খুব সুন্দর, আর ওকে বেশ ভালোই লাগছে দেখতে। তো এই কি করছিস? টুসুকে আজকে বেশ সুন্দর দেখতে লাগছে, তোমাদেরকে দেখাই ও ক্লোজলি। এই যে এটা হচ্ছে লুক, খুব সিম্পলি, কিছুই না, জাস্ট লাইনার আর লিপস্টিকটা পরেছে। বাচ্চা মেয়ে এইসব করছে কেন জানো তো, যাতে আমি ওকে বলি তোকেও খুব সুন্দর লাগে। না, মোটেও সেটা না, আমার তো বয়স হয়ে গেছে। ছোটবেলায় ওটাই করতো, মানে আর কি, কখনো ছোট ছোট যে আমাকে বলতো তোকে খুব ভালো লাগছে, তোকে খুব ভালো লাগছে, তোকে কি সুন্দর লাগছে, মিষ্টি লাগছে, তো জামাটা কি ভালোই, আমাকে বল এই করবে। আমার আর মার মাথা তো ছোটবেলায় খারাপ করে দিত, যে আমাকে ভালো লাগছে কি বল, ভালো লাগছে কি বল, মানে যেখানে যাওয়ার আগে হোক, কোনো কিছু বাড়িতেই একটুখানি ধরো সেরেছে তখনও বলবে এরকম। আসলে আমার কি হতো জানো তো, আমি যখন সাজতে বলতাম, এটা জানি না তোমাদের হয় কিনা, মানে কেমন লাগছে এটা। আর ও মানে টুসু তো তাও জিজ্ঞাসা করলে বলতো, বাট মা বলতো ঠিক আছে, বাট কোনোদিনও বলতো না যে খুব সুন্দর লাগছে বা এরকম কিছু। তোমাদের মা কার মা এরকম আমাকে জানাবে। তো মাকে যখন মানে যখন হয়তো সাজলাম বুঝলে হয়তো ভালো লাগলো, ও তো ঠিক আছে, সুন্দর লাগছে এটা কোনোদিনও বলেনি। আর যেহেতু মা বলতো না, ওই জন্য টুসুকে আমি খুঁচিয়ে জিজ্ঞাসা করতাম, বা এখনও করি, যে এই আমাকে ভালো লাগছে তো। আগে আমি বেশি এটা করতাম, যে বারবার জিজ্ঞাসা করতাম, এই আমাকে ভালো লাগছে তো, এরকম একটা ব্যাপার। বাইরের লোককে তো এভাবে জিজ্ঞাসা করে না, তাই ওকেই করতাম। আর ওরা খুব বিরক্ত হতো, বলতো হ্যাঁ রে বাবা ভালো লাগছে, আর মা সবসময় এটাই বলতো ঠিক আছে। তো তোমরা কমেন্টে জানিও যে তোমাদের কার মা এরকম, যারা মানে বলতে চায় না যে সুন্দর লাগছে। অনেকের মা বেশ কি সুন্দর বলে যে এটা তোকে খুব সুন্দর লাগছে, কিন্তু আমার মা কোনোদিনও বলে না, বলে ঠিক লাগছে, এরকম একটা ব্যাপার। তো তোমাদেরকে বললাম যে আমরা কালকে মা বাড়ি যাচ্ছি, তো তোমরা কে মা বাড়ি যাওয়া নিয়ে খুব এক্সাইটেড থাকো। মা বাড়ি যাওয়াটা সবার কাছে খুব স্পেশাল হয়, আমার কাছেও খুব স্পেশাল। আমাদের কাছে যদিও আমি একটু ঘর কোনো টাইপসে, মানে আমার বাড়িতে থাকতে বেশি ভালো লাগে, বেশি কমফোর্টেবল থাকি, বাট তাও মানে কোনো অকেশন পারপাসে বেশ মা বাড়ি গেলে মজা হয়। আর আমার সব থেকে একটা মানে কি বলবো প্রবলেম হচ্ছে কি, কোথাও যাওয়ার আগে আমি না করি, সেটা যে কোনো জায়গাতেই হোক, কিন্তু সেখানে চলে গেলে আবার আসতে চায় না, মানে আসার সময় মন খারাপ লাগে। তো এটা আমার খুব মানে করি, মানে এটা ছোটোবেলা থেকেই আমার বলতে পারো একটা স্বভাবের মধ্যেই পড়ে, যে কোথাও যাওয়ার আগে আমি বলি যে না যাবো না, ভালো লাগছে না, মানে প্রচণ্ড ঝামেলা করি, যেতেই চায় না। আর যখন একবার চলে যায়, যদি সেখানে ভালো লেগে যায়, সেখান থেকে মানে আসতে ইচ্ছা করে না, এরকম একটা ব্যাপার। তখন আমি আবার বলি যে আজকে থেকে গেলে হয় না, চল আজকে থেকে যায়, এরকম একটা ব্যাপার। আর মামার বাড়ির যেটা ব্যাপার হচ্ছে কি, আমার মামার বাড়ির এটা ব্যাপার হচ্ছে কি, আমার দুই মামা, ছোটো মামা এবং বড় মামা। আর আমার মা হচ্ছে কি যে মানে একটাই মেয়ে, মানে দুই ভাই আর আমার মা, তিন ভাই বোন ওরা। তো যেহেতু একটাই বোন, আর সেই জন্য মা খুব ওদের কাছে, মানে মামার বাড়িতে সবার কাছে খুব আদরে। আর আমরা যেহেতু দুই ভাগ্নি, তো সেটাও আমাদের কাছে খুব আদরে। তো গেলে মানে প্রচুর আমাদের যে পছন্দের খাবারগুলো সেগুলো রান্না হয়, এগুলো হয়ে থাকে। আমার দুই মামি, ছোটো মামি, বড়ো মামি, ওরাও মানে জানে যে বিশেষ করে আমি যেমন চাটনি খেতে, মাছের ঝাল খেতে, এগুলো খেতে খুব ভালোবাসি। তো মা বাড়ি গেলে এগুলো তো হবেই। ওরা মানে খুব মানে আমাদের মা বাড়িতে প্রায় কতজন মেম্বার, মানে 11-12 জন হবে এরকম মেম্বার। আর যেহেতু আমার দিদার, তারপরে মামা মামি সবারই আত্মীয় স্বজন আসে, মানে মানে প্রচুর লোকজন ওদের বাড়িতে আসতেই থাকে মা বাড়িতে। আর তারপরে আমরাও যেমন কোনো অকেশন, যেমন ভাই ফোটা, এগুলোতে যাই।
তো দুই মামি মিলে রান্না বান্না করে, তো ওদের মানে সংসারটা অনেকটা বড়। তো এখনও ওরা সবাই মিলে এগুলো মানে এত রান্না বান্না, মানে আমাদের মা বাড়িতে কোনো কাজের লোক নেই মিন্স রান্না বান্নার জন্য কোনো কাজের লোক নেই। তো সেটা মামিরাই করে। তো ওরাই, তো আমরা গেলে অনেক রান্না বান্না হয়, এমনিতেও হয়, আমরা গেলেও হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো কালকে যাব, সেই নিয়ে বেশি এক্সাইটেড হয়েছি। আর তার থেকেও বেশি এক্সাইটেড হয়েছে এই যে মা। তো স্বাভাবিকভাবে সবাই থাকে বাপের বাড়ি যাওয়ার সময়, সব মানে বাপের বাড়ি যাওয়ার কথা শুনলে সবাই এক্সাইটেড থাকে। গুড মর্নিং। আর কালকে রাত্রিবেলার পর আর ভিডিওটা করতে পারিনি, বিকজ কালকের এখানে বলছিলাম যে আমাদের বাড়ির সামনেই পুজো হচ্ছে। তো এত জোরে জোরে একটা গান চালিয়েছিল যে মানে আমাদের পক্ষে, মানে তো আমরা যদি ভিডিওটা করতাম তাহলে তোমরা কথা শুনতে পেতে না, আর ভয়েস ওভারও আমরা দিতে পারতাম না, বিকজ তাহলে কপিরাইট ক্লেম চলে আসতো। তো আমরা হচ্ছে আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি। আর তোমাদের কালকেরই বলেছি আমরা হচ্ছে কি আজকে মা বাড়ি যাচ্ছি, যেহেতু কালকে ভাইফোঁটা আছে। তো আমরা এখন রেডি হয়ে গেছি, এই যে ও রেডি হয়ে গেছে। হ্যাঁ, এই কুর্তিটা তোমরা দেখেছো, আর সে ওটাই পরেছি। আর যাচ্ছি বিকজ আমিও কালকে যেটা পরেছিলাম সেটাই পরে নিয়েছি। আর হ্যাঁ, তো এবার হচ্ছে বেরোবো। তো যাই হোক, তো কালী পূজার ব্লগটা আজকে তাহলে এখানেই শেষ করলাম। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে তোমরা জানো কি করতে হবে, আর বলছি না, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আর তাহলে এখন বেরোনো যাক, আর ব্লগটা এখানেই শেষ করলাম। চলো।